আয়োডোমিতি রিলেটেড একটা অঙ্ক দেখার চেষ্টা করি। আসো বোর্ডে দেখো, অঙ্কটা প্রশ্নটা দেখো। একটি কপার সালফেট দ্রবণ 20 ml নেওয়া হলো, তার মধ্যে অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড দ্রবণ যোগ করার ফলে যে আয়োডিন উৎপন্ন হবে, উক্ত আয়োডিনকে টাইট্রেশন করতে বা প্রশমিত করতে সোডিয়াম থায়োসালফেটের 15 ml 0.25 মোলার দ্রবণের দরকার হয়। প্রশ্ন হচ্ছে এখানে কপারের পরিমাণ কত। এই আয়োডোমিতি টাইট্রেশনে আমাদেরকে জারক পদার্থের মোল সংখ্যা, আয়োডিনের তুল্য মোল সংখ্যা এবং সোডিয়াম থায়োসালফেটের মূল্য তোল সংখ্যার মধ্যে এদের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়। এটাকে বলা হয় মাত্রিক সম্পর্ক। আমরা এখন দেখব এটাকে গাণিতিকভাবে কিভাবে করা হয়। আসলে আমরা দেখি প্রথমে বিক্রিয়াটি, তাহলে আমরা লিখলাম বিক্রিয়াটি। কি বিক্রিয়া হয়? প্রথম বিক্রিয়াটা হয় কপার সালফেট প্লাস পটাশিয়াম আয়োডাইড, কি উৎপন্ন হয় কিউপ্রাস আয়োডাইড প্লাস আয়োডিন প্লাস পটাশিয়াম সালফেট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিক্রিয়াগুলো হতে হবে সমতাপিত 2 4, তাহলে হচ্ছে আমাদের 2। দ্বিতীয় বিক্রিয়া, যে উৎপন্ন আয়োডিন হলো সে তার কার সাথে বিক্রিয়া? সোডিয়াম থায়োসালফেটের সাথে বিক্রিয়া। আমরা বিক্রিয়াগুলো সমতা আগে শিখে ফেলেছি। আসলে আমরা দেখি প্রথম বিক্রিয়া থেকে দেখা যাচ্ছে যে 1 মোল আয়োডিন উৎপন্ন করতে কপার সালফেট লাগে 2 মোল। তাহলে আমরা প্রথম বিক্রিয়া থেকে লিখতে পারতেছি, বা প্রথম বিক্রিয়া থেকে, তারপর লিখলাম দ্বিতীয় বিক্রিয়া থেকে। আচ্ছা, প্রথম বিক্রিয়া থেকে লিখলাম 2 মোল কপার সালফেট ইকুইভ্যালেন্ট টু 1 মোল আয়োডিন। দ্বিতীয় বিক্রিয়া দেখো 1 মোল আয়োডিন সমান 2 মোল সোডিয়াম থায়োসালফেট। তাহলে 1 মোল আয়োডিন সমান যদি 2 মোল কপার সালফেট হয়, আবার 1 মোল আয়োডিন সমান যদি 2 মোল সোডিয়াম থায়োসালফেট, তাহলে এই দুটো থেকে আমরা লিখতে পারি সুতরাং 2 মোল সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট টু হলো 2 মোল কপার সালফেট। দুই দিয়ে ভাগ করে দিলে আমাদের সুতরাং 1 মোল সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট টু 1 মোল কপার সালফেট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আশা করি সবাই বুঝতে পেরেছো, এটি হচ্ছে তাদের মাত্রিক সম্পর্ক, যে 1 মোল সোডিয়াম থায়োসালফেট সমান 1 মোল কপার সালফেট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে 1 মোল সোডিয়াম থায়োসালফেট সমান 1 মোল কপার সালফেট। তারপর আমরা লিখব এখানে গণনা। তাহলে আমরা আবার লিখি 1 মোল সোডিয়াম থায়োসালফেট সমান 1 মোল কপার সালফেট বা কপার। এই মাত্রিক সম্পর্ক আমাদেরকে প্রথমে প্রতিষ্ঠা করতে হবে। এই মাত্রিক সম্পর্ক থেকে গতদিন আমরা অঙ্ক করেছিলাম, গত ক্লাসে আয়রনের পরিমাণ নির্ণয়। ঠিক সেরকম আমরা বলেছিলাম 1000 ml দ্রবণে এখানে যত মোল থাকে সেটা বা তত মোলার সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট টু 1 মোল কপার 2 প্লাস। আমরা কপার সালফেট পরিমাণ করব, আমরা করব কপার পরিমাণ 1 মোল কপার, বা 1 মোল কপার সমান আমরা জানি বা 63.5 গ্রাম কপার। সুতরাং 1 ml 1 মোলার দ্রবণে কম হবে 1000, নিচে হবে উপর হবে 63.5 গ্রাম কপার। সুতরাং এখন আমাদের এই টাইট্রেশনে কতটুকু লাগতেছে? সোডিয়াম থায়োসালফেট 15 ml, তার ঘনমাত্রা 0.25 মোলার। সুতরাং 1000 63.5 into 15 into 0.25 এত গ্রাম অফ কপার, 2383 গ্রাম অফ কপার। এটি হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি সবাই বুঝতে পেরেছো।
আমরা নেক্সট অঙ্কে চলে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাকে যদি বলে এই বিক্রিয়াটি, এই অঙ্কটি কি আয়োডোমিতি না আয়োডিমিতি, তাহলে এটা হচ্ছে কি আয়োডোমিতি টাইট্রেশন। কারণ এখানে আমরা প্রথমে আয়োডিন উৎপন্ন করি, তারপর সে আয়োডিনকে বিক্রিয়া করি। এর সাথে রিলেটেড আরেকটি কোশ্চেন দেখো, যদি এই বিক্রিয়ায় কপার সালফেটের পরিবর্তে, সেকেন্ড কোশ্চেন দেখো, সেকেন্ড কোশ্চেন হচ্ছে দেখো রিলেটেড কোশ্চেন, যে কপার সালফেটের, এখানে কপার সালফেটের পরিবর্তে পটাশিয়াম ডাইক্রোমেট ব্যবহার করলে বিক্রিয়াটি আয়োডোমেট্রি নাকি আয়োডিমেট্রি আলোচনা করো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখন আমরা কপার সালফেটের পরিবর্তে যদি পটাশিয়াম ডাইক্রোমেট ব্যবহার করা হয়, তাহলে আমাদের কোশ্চেন করলো যে এই বিক্রিয়াটিকে আয়োডোমিতি না আয়োডোমিতি কি হবে আলোচনা করো। আসলে দেখি আমরা তাহলে আগের সম্পর্ক বিক্রিয়া, তাহলে এখন কপার সালফেটের পরিবর্তে আমাদের কার সাথে বিক্রিয়া হবে, আমাদের হবে পটাশিয়াম ডাইক্রোমেট। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস সালফিউরিক অ্যাসিড প্লাস পটাশিয়াম আয়োডাইড উৎপন্ন হবে। আমরা জানি এই বিক্রিয়া থেকে উৎপন্ন হয় পটাশিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট, পানি প্লাস আয়োডিন। এই বিক্রিয়ার সমতল 176, এগুলো মুখস্থ রাখবো আমাদের অঙ্ক করার সুবিধার্থে। 4, এখানে 3, এখানে 7। তারপর নেক্সট হলো আমাদের আবার আর দ্বিতীয় বিক্রিয়া, সোডিয়াম থাইসালফেটের বিক্রিয়া। তাহলে আমাদের এখানে 2 মোল Na2S4O6 প্লাস 2 সোডিয়াম আয়োডাইড। তাহলে আমরা দেখতে পাচ্ছি পটাশিয়াম ডাইক্রোমেট ব্যবহার করলে 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট থেকে 3 মোল আয়োডিন উৎপন্ন করে, আর আমাদের আয়োডিন 1 মোলের সাথে সোডিয়াম থাইসালফেট লাগে 2 মোল। এটাকে আমরা 3 মোলের সমান করে 3 দ্বারা গুণ করি, বা 3I2 প্লাস 6 সোডিয়াম থাইসালফেট ইকুয়াল টু 3 Na2S4O6 প্লাস 6 সোডিয়াম আয়োডাইড। তাহলে এখন আমরা সম্পর্ক কি লিখতে পারি, সুতরাং 3 মোল আয়োডিন ইকুইভ্যালেন্ট টু 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট ইকুইভ্যালেন্ট টু 6 মোল সোডিয়াম থাইসালফেট। দেখো এটা বুঝছো কিনা। তাহলে এটা থেকে উৎপন্ন করে 3 মোল আয়োডিন, তাহলে 3 মোল আয়োডিন সমান 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট, আবার 3 মোল আয়োডিন সমান সোডিয়াম থাইসালফেট 6 মোল। তাহলে 3 মোল আয়োডিন সমান 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট ইকুইভ্যালেন্ট টু 6 মোল সোডিয়াম থাইসালফেট। তাহলে তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে কি 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট ইকুইভ্যালেন্ট টু 6 মোল সোডিয়াম থাইসালফেট। এটাকে আমরা এখন এদের মধ্যে এই সম্পর্ক দিয়ে আমরা তাদের মধ্যে কপারের পরিমাণ নির্ণয় না, আমরা তাদের মধ্যে এই সম্পর্ক তৈরি করতে পারি। তাহলে পরবর্তীতে এখন তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে এটি কি আয়োডোমিতি না আয়োডিমিতি। সুতরাং এই পদ্ধতিটাও আয়োডোমিতি টাইট্রেশন, কারণ এখানে পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা আগে আয়োডিন উৎপন্ন হচ্ছে, উৎপন্ন আয়োডিন সোডিয়াম থাইসালফেটের সাথে বিক্রিয়া করতেছে। এই কারণে এই বিক্রিয়া আয়োডিমিতি না হয়ে এই বিক্রিয়াটা হবে আয়োডোমিতি টাইট্রেশন। আশা করি সবাই বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরের অঙ্কটা দেখি একটু। 5 গ্রাম ব্লিচিং পাউডারকে পানিতে দ্রবীভূত করে 500 ml দ্রবণ তৈরি করা হলো। তাহলে আমরা বাজার থেকে 5 গ্রাম ব্লিচিং পাউডার কিনে তাকে 500 ml দ্রবণ তৈরি করা হলো। ওই দ্রবণের 10 ml এর সাথে, তাহলে এখান থেকে আমরা কতটুকু নিলাম, 10 ml এর সাথে অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড যোগ করে
যোগ করলে উৎপন্ন আয়োডিনকে টাইট্রেশন করতে 15 ml 0.08 মোলার সোডিয়াম থাইসালফেটের প্রয়োজন হয়, দরকার হয়। তাহলে এই ব্লিচিং পাউডারে ক্লোরিনের শতকরা পরিমাণ কত? আসল অঙ্কটা আমরা করার চেষ্টা করি। তাহলে ব্লিচিং পাউডার আমরা সঙ্গে জানি ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইডকে বলা হয় ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার কোথায় দ্রবীভূত করলাম? পানিতে। তো ব্লিচিং পাউডারকে পানিতে দ্রবীভূত করলে উৎপন্ন করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্লোরিন। উৎপন্ন দ্রবণে, এই দ্রবণের মধ্যে কি যোগ করলাম আমরা? পটাশিয়াম আয়োডাইড দ্রবণ যোগ করলাম। তাহলে কি উৎপন্ন করবে? উৎপন্ন করবে আয়োডিন প্লাস পটাশিয়াম ক্লোরাইড। সে উৎপন্ন আয়োডিনকে কার দ্বারা প্রশমিত করতেছি? সোডিয়াম থাইসালফেট দ্বারা। তাহলে আয়োডিন প্লাস 2 সোডিয়াম থাইসালফেট উৎপন্ন করে 2 সোডিয়াম আয়োডাইড প্লাস Na2S4 সোডিয়াম টেট্রাথায়োনেট। দেখো আমরা বিক্রিয়াগুলো সমতাকারে লিখছি। এখন দেখো আমরা লিখতে পারি 1 মোল তুল্য পরিমাণ 1 মোল আয়োডিন ইকুইভ্যালেন্ট টু হলো কয় মোল? 2 মোল সোডিয়াম থাইসালফেট। তাহলে এই বিক্রিয়া থেকে আমরা লিখব 1 মোল আয়োডিন সমান 2 মোল সোডিয়াম থাইসালফেট ইকুইভ্যালেন্ট টু আবার 1 মোল আয়োডিন সমান 1 মোল ক্লোরিন। তাহলে 1 মোল আয়োডিন সমান 2 মোল সোডিয়াম থাইসালফেট, 1 মোল আয়োডিন সমান 1 মোল ক্লোরিন। সুতরাং আমরা লিখতে পারি 2 মোল সোডিয়াম থাইসালফেট ইকুইভ্যালেন্ট টু হচ্ছে 1 মোল ক্লোরিন। এটা হলো এদের মধ্যে ক্লোরিন এবং সোডিয়াম থাইসালফেটের মধ্যে মাত্রিক সম্পর্ক। এখন এখান থেকে আমরা গণনা করব। দেখো তাহলে আমাদের সূত্র কি? 1000 ml দ্রবণে কত মোলার হবে? 2 মোলার সোডিয়াম থাইসালফেট ইকুয়াল 2 কেন বলে? ধরো 2 মোল আছে, 2 মোলার। তাহলে 1 মোল ক্লোরিন বা 1 মোল ক্লোরিন সমান কত গ্রাম? 71 গ্রাম ক্লোরিন। সুতরাং আর আমাদের সোডিয়াম থাইসালফেট কত লাগছে? 15 ml কত মোলার? 0.08 মোলার। তো সুতরাং কতটুকু লাগবে? 71 into 15 into 0.08 divided by 100 into 1000 by 2 এই 2 মোলার 2 এত গ্রাম ক্লোরিন। সুতরাং এখন এটাকে ম্যাথমেটিক্স করলে যত হবে সেটা তত গ্রাম ক্লোরিন। 0.0426 গ্রাম ক্লোরিন। এই যে আমরা 0.0426 গ্রাম ক্লোরিন পেলাম, এটা কত ml এর জন্য? 10 ml এর। কারণ আমরা 10 ml নিয়ে এই কাজটা করেছি। আর অরিজিনাল নম্বরটা কতটুকু ছিল? 500 ml। তাহলে আমরা লিখব এখন, আমরা যদি উপরে দিয়ে লিখতে চাই তাহলে আমরা লিখব 10 ml ক্লোরিন থাকে 0.0426 গ্রাম। সুতরাং 500 ml এ ক্লোরিন থাকে 0.0426 into 500 এত গ্রাম, 13 গ্রাম ক্লোরিন। তাহলে আমরা 500 ml দ্রবণে ক্লোরিন পেয়ে গেলাম কত? 2.13 গ্রাম ক্লোরিন। আমাদের বলছে ক্লোরিনের শতকরা পরিমাণ। শতকরা ক্লোরিনের পরিমাণ কিভাবে হিসাব করব? আমরা আগেও করেছি আয়রনের পরিমাণ করার সময়। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 5 গ্রাম এ থাকে 2.13 গ্রাম। সুতরাং একে কত আর 100 কে কত? তাহলে 2.13 into 100 divided by 5 এত 2.6% ক্লোরিন আছে। তাহলে আমরা বললাম এই দ্রবণের মধ্যে কত পার্সেন্ট ক্লোরিন আছে? 42.6% ক্লোরিন আছে। সবাই বুঝতে পেরেছো? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরের অঙ্ক দেখলেন যে 5 গ্রাম তুতের দ্রবণ আছে 100 ml দ্রবণ।
তার মধ্যে এক্সেস পরিমাণ পটাশিয়াম আয়োডাইড দ্রবণ যোগ করা হচ্ছে, এটা হলো এই দ্রবণ। বি দ্রবণ হলো 0.2 মোলার 50 ml সোডিয়াম থায়োসালফেট দ্রবণ। আমাদের প্রশ্ন হচ্ছে এ দ্রবণের অর্ধেকের সাথে বি দ্রবণ মিশালে তুতের বিশুদ্ধতা বিশ্লেষণ করা হবে। তাহলে আমরা এই দ্রবণ কতটুকু নিচ্ছি, এর সাথে বিক্রিয়া করার জন্য অর্ধেক মানে কত ml, 50 ml। বলছে তুতের দ্রবণ, তুত মানে কি কপার সালফেট এবং 5 অণু ওয়াটার, এটাকে বলা হয় তুত। অর্থাৎ কপার সালফেটের দ্রবণটা হচ্ছে আমাদের তুতের দ্রবণ। তাহলে আমরা যদি সোডিয়াম থায়োসালফেটের সাথে বিক্রিয়া করাই, এর আগে কপার সালফেটের বিক্রিয়া হবে পটাশিয়াম আয়োডাইডের সাথে, যেটা আমরা আয়োডোমেট্রি টাইট্রেশনে দেখছিলাম, সেই বিক্রিয়াটা হুবহু সেই ক্যালকুলেশন। তাহলে আমাদের প্রথমে কপার সালফেট প্লাস পটাশিয়াম আয়োডাইড আমরা দেখেছিলাম 2 4 উৎপন্ন করে কিউপ্রাস আয়োডাইড প্লাস আয়োডিন প্লাস পটাশিয়াম সালফেট। তারপর আমরা দেখছিলাম আয়োডিন প্লাস 2 সোডিয়াম থায়োসালফেট উৎপন্ন করে 2 সোডিয়াম আয়োডাইড প্লাস সোডিয়াম টেট্রাথায়োনেট। এই হলো আমাদের দুটি বিক্রিয়া, এখানে সংগঠিত দুটি বিক্রিয়া। প্রথমে কপার সালফেট তুতের দ্রবণের সাথে পটাশিয়াম আয়োডাইড যোগ করলে প্রথম বিক্রিয়া করবে, তাহলে এখানে আয়োডিন উৎপন্ন হবে। সে উৎপন্ন আয়োডিন সোডিয়াম থায়োসালফেটের সাথে বিক্রিয়া করবে। তাহলে 1 মোল আয়োডিন সমান 2 মোল সোডিয়াম থায়োসালফেট, 1 মোল আয়োডিন সমান 2 মোল কপার সালফেট। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 1 মোল আয়োডিন ইকুইভ্যালেন্ট টু 2 মোল সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট টু 2 মোল কপার সালফেট। সুতরাং এখান থেকে লেখা যায় 1 মোল সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট টু 1 মোল কপার সালফেট। এটি হচ্ছে আমাদের এখানে এদের মাত্রিক সম্পর্ক। এখন হচ্ছে গণনা আমরা কিভাবে লিখব, 1000 ml দ্রবণে কত মোলার, 1 মোলার সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট টু কয় মোল, 1 মোল সমান কত গ্রাম, 63.5 গ্রাম কপার। সুতরাং আর সোডিয়াম থায়োসালফেট কতটুকু লাগতেছে, 50 ml। কত মোলার, 0.2 মোলার। তাহলে আমাদের ক্যালকুলেশন হচ্ছে 63.5 into 50 into 0.2 divided by 1000 গ্রাম অফ কপার, 0.64 গ্রাম কপার। তাহলে এটা কত ml এর জন্য, অর্ধেক দ্রবণের জন্য। সুতরাং 100 ml দ্রবণে কপার আছে, তাহলে যা আছে তার দ্বিগুণ 0.64 into 2, তাহলে 1 পয়েন্ট কত হবে আমাদের 28 গ্রাম কপার। এখন আমরা বিশুদ্ধতা দেখব। বিশুদ্ধ দেখলে যেটা দেওয়া থাকবে তার সাথে আমরা তুলনা করব। তাহলে আমরা লিখব কপার এর বিশুদ্ধতা। আমি যদি সংক্ষেপে লিখি, কপারের পরিমাণ কতটুকু পাইলাম, 1.28 গ্রাম ডিভাইড বাই, তাহলে এটা যদি আমরা বাংলা লিখি, পদার্থের পরিমাণ ডিভাইডেড বাই মোট পরিমাণ ইনটু 100। তাহলে আমরা পেয়েছি 1.28, পদার্থের মোট পরিমাণ 5 ইনটু 100, তাহলে 25.6% হলো এখানে বিশুদ্ধ কপারের বিশুদ্ধতা। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো, আগের অঙ্কের মতোই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সর্বশেষ তোমাদের দীর্ঘায়ু জীবন কামনা করি, এবং যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নাও, তাহলে সর্বশেষ ভিডিওটি তুমি তাড়াতাড়ি পেয়ে যাবে। আর কমেন্ট বক্সে তোমাদের সমস্যা যা বুঝবে না তা লিখে দিবে, আমি তোমাদের সমস্যাগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।